এলাকে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে নিয়ে গিয়ে এলাকে বিয়ে করলো গোরা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় এলা তো পুরো বিয়ের সাজে সেজে রেডি হয়ে পড়েছে। তখনই সেই ঘরে বিক্রমবাবু চলে আসে। বিক্রমবাবু এসেই তো দরজাটা বন্ধ করে দেয়। এলা তো চমকে যায়, বিক্রমবাবুর কাছে গিয়ে বলছে, কি ব্যাপার স্যার, আপনি এই ঘরে? বিক্রমবাবু না এসেই এলাকে বলছে যে আপনি না আমাকে আর স্যার বলে ডাকবেন না, শুধু বিক্রম বলে ডাকবেন। আমিও আর আপনাকে এলা ম্যাডাম বলে ডাকবো না, এলা ডাকটাই যথেষ্ট, বলুন। আর আমার একটা কথা বলতে এখন কোনো দ্বিধা নেই যে আমি বেশ কিছুদিন ধরে হচ্ছে আমিও না আপনাকে পছন্দ করতে শুরু করেছি। কারণ আপনি মানুষটা খুব ভালো, একজন সৎ, একজন সাহসী, খুব সুন্দর মানুষ। এই যে আপনি বিয়েতে মত দিয়েছেন না, আমি না খুব খুশি হয়েছি। তবে বিয়েটা হওয়ার আগে আমার না আপনার কাছ থেকে একটা কথা জানার আছে। তখন সরাসরি বলছে যে বলুন, কি বলবেন। বিক্রমবাবু তখন এলাকে বলছে যে আমি কোর্টে উকিল হওয়ার দৌলতে হাজার হাজার বিয়ে হতেও দেখেছি আর হাজার হাজার বিয়ে ভাঙতেও দেখেছি। আমি নিজেও না কতজনের ডিভোর্স করিয়েছি। তবে কারোর ডিভোর্স করানোর আগে আমি বারবার করে বোঝানোর চেষ্টা করেছি যে বিয়েটা শুধুমাত্র সামাজিক চুক্তি নয়, বিয়েটা কিন্তু দুটো মনের মিলন। কেন জানি না আপনার চোখ দেখে আমার মনে হয়েছে আপনার এই মনের মিলন বহুদিন আগে অন্য কারোর সঙ্গে হয়ে গেছে। এলা তখনই বিক্রমবাবুর কাছে এসে বিক্রমবাবুকে বলছে, আমি একটা সত্যি কথা বলতে পারি আপনাকে, যে আমার মন প্রাণ জুড়ে অন্য কেউ আছে, হয়তো সে সারা জীবন থাকবে। বিক্রমবাবু তখন বলছে যে তাহলে কেন করছেন এই বিয়েটা? তখন কাঁদতে কাঁদতে বলছে, ছোটবেলা থেকে না বিশ্বাসঘাতকতা ছাড়া আমি কিচ্ছু পাইনি, শুধু আঘাতই পেয়েছি। তাই এবার ভাবলাম যে নিজের ভালোবাসার ওপর ভরসা না করে ভাগ্যের ওপরেই নয় ভরসা করে দেখি, আপনাকেও একবার ভরসা করে দেখি। আশা করি দুজনের মধ্যে বোঝাপড়া করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। তখনই তো সেখানে এলার মা ওই ঘরে চলে আসে। এলার মা তো বিক্রমবাবুকে দেখেই অবাক, বলছে, এ কি বাবা, তুমি এখানে? বিক্রমবাবু তখন সরাসরি বলছে যে আমি ওনাকে একটা কথা বলতে এসেছিলাম, বলা হয়ে গেছে। এরপর বিক্রমবাবু ওখান থেকে মন খারাপ করে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে গোরা, মেঘনা, দীপ্ত, কৃষ, রেমো সকলে তো এলার বাড়ির সামনে চলে এসেছে। ওরা তো হাতে করে এলাদের বাড়ির দলিলটাও সঙ্গে করে নিয়ে এসেছে। ওরা এবার বলছে যে শুধু আপনাকে এই দলিলটা দিয়ে দিলেই আমার সমস্ত কাজ শেষ। এলা মেঘনা এবার গোরার কাছে এসে বলছে, না দাদা ভাই, তুই যতক্ষণ না এলাকে নিজের মনের কথাটা বলতে পারছিস ততক্ষণ তোর কাজ শেষ নয়। ঈশো এবার গোরাকে বলছে যে দাদা, আজ তুই হেজিটেট করবি না একদম, তুই কিন্তু বৌদিকে আজকে নিজের মনের কথাটা বলবি। আমরা সবাই কিন্তু জানি যে তুই বৌদিকে কতটা ভালোবাসিস। যদি নাই ভালোবাসতিস তাহলে কিন্তু তুই বৌদির বাড়িটা ফিরিয়ে দেওয়ার জন্য এত পরিশ্রম কেন করতিস? বৌদি আর ওই অ্যাডভোকেট মুখার্জিকে দেখলে তুই তো ছটফটও করে উঠতিস না, যদি তুই না বৌদিকে ভালোবাসতিস। তো তখন গোরাকে বলছে, বেশি দেরি হয়ে গেলে কিন্তু তুমি সারা জীবনের জন্য এলাকে হারিয়ে ফেলবে। ওরাও তো এবার ঠিক করে নেয় যে এলাকে আজকে নিজের মনের কথাটা বলে দেবে। কিন্তু ওরা সকলে এবার ঘরের ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছে যে সারা ঘর ফুল লাইট দিয়ে সাজানো। মেঘনা, গোরা সকলে তো চমকে যায়। মেঘনা তখন সকলকে চিৎকার করে বলছে, বাড়িতে কি কোনো অনুষ্ঠান চলছে নাকি, এত সুন্দর করে ডেকোরেট করেছে। ওরা তো এবার একটু এগিয়ে গিয়ে দেখতে পায় যে একটা বোর্ডে লেখা আছে এলা ওয়েডস বিক্রম। সঙ্গে সঙ্গে তো গোড়ার হাত থেকে ফুলটা পড়ে যায় মাটিতে। গোড়ার মাথায় যেন বাজ পড়ে গেছে। অপরদিকে দেখা যাচ্ছে ইরা তো বেশ সুন্দর করে বিক্রমকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে বিয়ের মণ্ডপে। ইলার মা এবার বিক্রমবাবুকে দেখেই বলছে, ও মা, আমার জামাইকে কি সুন্দর লাগছে। ইরা তো এবার ছুটে চলে যায় ওর দিদিকে আনতে, মানে এলাকে আনতে। এদিকে গোড়া তো সেই সমস্ত কিছু দেখে খুব কষ্ট পাচ্ছে। সকলকে বলছে যে একটুও ওয়েট করলো না উনি আমার জন্য। উনি জানতেই চাইলো না যে আমি বিয়েটা পুরোপুরি করছি নাকি। উনি আমার বিয়েটা হচ্ছে কি না সেটা না দেখেই নিজে বাড়িতে ফিরেই বিয়ের অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিল। মেঘনা, ক্রিস এবার তো গোড়াকে উস্কাচ্ছে, বলছে, দাদা ভাই, এলা বৌদির তো বিয়েটা হয়ে যাচ্ছে, তুই এখনো আটকাবি না? গোড়া তো নিজের জেদটাকেই আগে দেখছে, বলছে যে আমি কেন আটকাবো, কেউ যদি অন্য কাউকে ভালোবেসে বিয়ে করতে চায় তাহলে করুক না। দীপ্ত তখন গোড়াকে বলছে যে এলা তো সবসময় তোমাকেই ভালোবেসেছিল, শুরু থেকেই আমরা তো সকলে ওর চোখে তোমার জন্যই ভালোবাসা দেখেছিলাম। তবে আমার মনে হয় এই বিয়েটা এলা করছে তোমার প্রতি অভিমান থেকে। ওরা তখন সরাসরি বলছে, না না, এটা অভিমান নয়, এটা জেদ। দীপ্ত, উনি যদি আমাকে সত্যিই ভালোবাসতেন তাহলে আমার ওপর ভরসা রাখতেন, বিশ্বাস রাখতেন। কিন্তু উনি সেটা না করে জেদ করে বিয়েটা করে উনি দেখাতে চাইছেন যে উনি বিক্রম বাবুকে কতটা ভালোবাসেন আর কতটা সুখে থাকতে পারে। ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না, উনি যা করার করুক। আমি শুধু এখন এই দলিলটা দিয়ে ওখান থেকে চলে যাব। ঠিক তখনই সেখানে দাদু চলে আসে। দাদু এসে এবার গোড়াকে উস্কাচ্ছে, বলছে, একদম ঠিক কথা বলেছো দাদু ভাই, এলামা বিয়ে করছে তাতে তোমার কি? তুমি তো কোনোদিনও এলামাকে ভালোবাসোনি, তাহলে তো তোমার কোনো যায় আসবে না।
যদি তুমি সত্যিই ভালোবাসতে তাহলে তো তুমি এতক্ষণ বাঘের বাচ্চার মতো নিজের ভালোবাসাটাকে কেড়ে নিয়ে চলে যেতে। সব উকিল পুলিশ কাউকে ভয় পায় না। গোড়া এবার রেগে মেগে ওর দাদুকে বলছে, আমি কিসের ভয় পাই? ওই দুদিনের উকিলকে আমি ভয় পাবো? দাদু তখন গোড়াকে বলছে, হ্যাঁ সেটাই তো, আমরা তো আর এলামার বিয়েতে ভাঙচি দিতে আসিনি, এই দলিলটা দেবো, একটু বিয়ে বাড়িতে খাবো দাবো আর এখান থেকে চলে যাবো। আজ তো এমনিতেও আমাদের নেমন্তন্ন ছিলই। ওরা তো কথাটা শুনেই অবাক, দাদুকে বলছে, তার মানে তুমি জানতে যে আজকে এই বিয়েটা এখানে হচ্ছে? দাদু তখন বলছে যে, হ্যাঁ আমি জানবো না কেন, এই তো বিয়ের বেনারসিটা আমিই তো উপহার হিসেবে পাঠিয়েছি। আমি তোমাকে বলিনি কারণ তোমাকে বলে কি লাভ, তুমি তো আর এলাকে ভালোবাসো না যে তুমি এলার জন্য কষ্ট পাবে। এলা বিয়ে করলো কি করলো না তাতে তোমার কিসের মাথা ব্যথা, চলো ভেতরে চলো। ওরা তো কথাগুলো শুনেই অবাক, ভাবছে যে দাদু এসব কি বলছে, আমি তো এলাকে ভালোবাসি। দাদু তো এবার দেখা যাচ্ছে ডং ডং করে ঘরের ভেতরে ঢুকে পড়ে। গোড়া, মেঘনা, দীপ্ত সকলে তো এবার দাদুর পেছন পেছন ভেতরে ঢুকে পড়ে। এদিকে তো এবার এলার মা, দাদু, পরে গোড়া সকলকে দেখেই তো পুরো চমকে যায়, বলছে কি ব্যাপার আপনারা এখানে? দাদু তখন এলার মাকে বলছে, এ বাবা আজকে তো আমার এলা মায়ের বিয়ে, তা আমরা এখানে থাকবো না? এলার মা তখনই দাদুকে বলছে, ঠিক আছে আপনারা সকলে থাকতে পারেন, কিন্তু আমি একদমই চাই না যে আপনার এই বড় নাতি মানে গোড়া এই বিয়েতে থাকুক। দয়া করে আপনার এই বড় নাতিটিকে এখান থেকে চলে যেতে বলুন। এলার মা এবার দাদু সহ সকলকে বলছে যে ঠিক আছে, এসে পড়েছেন যখন আপনারা খাওয়া দাওয়া করে যান, এলামাকে আশীর্বাদও করে যান। যতই হোক আপনারা তো কয়েকদিনের জন্য হলেও আমাদের কুটুম ছিলেন। ইরার মা এবার সকলকে বলছে, ঠিক আছে তোমরা যখন আমাদের কুটুম তাহলে আমাদের হাতে হাতে একটু কাজবাজগুলো করে দাও। ওই ইরার মা এবার মেঘনা, দীপ্ত, রেমো সকলকে তো কিছু না কিছু কাজ দিয়ে দিয়েছে। এবার ইরার মা গোড়ার কাছে যায়, গোড়াকে গিয়ে বলছে, বাবা তুমি একটু এই অতিথি আপ্যায়নটা করো তো, মানে পাড়ার বেশ কিছু লোককে তো আমরা বলেছি তাদেরকে একটু আপ্যায়ন করতে হবে, আর এই যে আমাদের নতুন জামাই দেখছো একেও একটু মনোরঞ্জন করতে হবে। ওরা তো কথাটা শুনেই অবাক, মনে মনে খুব রাগ হচ্ছে কিন্তু কিছুই বলতে পারছে না। এরপর ইরার মা একটা জুসের প্লেট এনে গোড়ার হাতে ধরিয়ে দেয়, দিয়ে বলছে যে এই নাও, এই জুসগুলো এবার সকল অতিথিদের হাতে হাতে ধরিয়ে দাও। সবার আগে না ওই নতুন জামাইকে দাও, বিক্রমকে দাও। ওরা তো একেবারে হাঁ হয়ে যায়, হাঁ করে শুধুমাত্র তাকিয়ে আছে, কোনো কথাই বলতে পারছে না। দাদু এবার দেখা যাচ্ছে বিক্রমকে একটু সাইডে নিয়ে যায়। বিক্রম বাবু তো এবার দাদুকে বলছে যে, স্যার আপনি আমাকে শুভেচ্ছা জানাতে এই কোনায় নিয়ে এলেন তাই তো, ঠিক আছে আপনি তো এসছেন তাতেই অনেক। দাদু তো এবার বিক্রম বাবুর ওপর খুব রেগে আছে। বিক্রমকে বলছে, এই চুপ করা একদম, এই মান কোথাকার, আমার সামনে না একদম দাঁত বের করবে না, নইলে আমি কিন্তু রেগে গেলে ওই দাঁত কটা একদম ভেঙে দেবো। বিক্রম তো অবাক, বলছে স্যার আমি কি করলাম? দাদু তখন বলছে, তোমাকে বলেছিলাম আমি নাতি আর নাতনির মধ্যে মিলমিশ করিয়ে দিতে, আনা উনি নিজেই বিয়ের পিড়িতে বসে পড়ছেন। বিক্রমবাবু তখন বলছে যে কি করতাম বলুন তো স্যার, এলা ম্যাডাম আমাকে নিজেই তো বিয়ের প্রস্তাবটা দিলেন, এরকম একজন জীবনসঙ্গীকে না করি কি করে বলুন তো? দাদু তখন বলছে, তুমি না একজন আস্ত একটা সুবিধাবাদী, আমি না এখন বেশ বুঝতে পারছি যে একজন ভুল লোকের ওপর আমি ভরসা করেছিলাম। ইলামার অভিমানের সুযোগ নিয়ে টপাস করে তার সঙ্গে বিয়ে করতে বসে পড়লে। বিক্রমবাবু তখন বলছে, ঠিক আছে এটা তো আপনার আপত্তি, তো তাহলে আপনার নাতিকে বলুন যে টকাস করে ইলা ম্যাডামের অভিমানটা ভাঙিয়ে এই বিয়েটা ক্যান্সেল করে দিতে। আমি জানি উনি পারবেন না, আমি না আপনার নাতির মধ্যে একটা জিনিস দেখেছি যে উনি অত্যন্ত ভীতু প্রকৃতির মানুষ, আর মনের জোর একেবারে জিরো। আমার মতন বুক ফুলিয়ে ছিনিয়ে এলাকে বিয়ে করা ওনার দ্বারা হবে? তাই আপনার নাতিকে বলে দিন যে নিজের বইয়ের কাছে ফিরে যাক আর এলাকে ভুলে যাক, আর এলার পাশে দাঁড়ানোর জন্য আমার মতন একজন সাহসী বীর পুরুষ এসে গেছে। ওরা তো বিক্রমবাবুর কথাগুলো শুনে রেগে লাল হয়ে যাচ্ছে। গোড়া এবার চিৎকার করে বলছে যে কি আমি ভীতু, আমি দুর্বল? এরপর গোড়া তো গিয়েই বিক্রমের কলারটা ধরেছে, ধরে এবার বিক্রমবাবুকে মারবে। সকলে ছুটতে গিয়ে তো গোড়াকে আটকে নেয়। বিক্রমবাবু এবার দূর থেকে মনে মনে বলছে, আজ আমিও দেখতে চাই মিস্টার সেন এভাবে আমার দিকে হুড়মুড় করে এলেন তেরে, এভাবে নিজের ভালোবাসাকে আমার থেকে নিতে পারেন কিনা কেড়ে। তো এবার গোড়াকে সাইডে নিয়ে গিয়ে বলছে, আরে বাবা ওদের তো বিয়েটা ঠিক হয়েই গেছে, তাহলে আমরা এখানে এখন থেকে কি করব, চল আমরা বাড়ি চলে যাই। গোড়া তো এবার রেগে আছে, গোড়া সকলকে বলছে, না একদম নয়, আজ গোড়া সেন সকলকে দেখিয়ে দেবে যে গোড়া সেন যদি কাকে ভালোবাসে তাহলে তার জন্য আকাশ পাতাল এক করে দিতে পারে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় গোড়া কি পারবে এলার সঙ্গে বিক্রমের বিয়েটা আটকাতে? কমেন্টে অবশ্যই জানাবেন।